আমার একটা গ্রাম ছিল। ঘুঘু পাখির ডাক, সবুজ ফসলের মাঠ, আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। বহুদিন হলো গ্রামের মেঠো পথ ধরে হাঁটি না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে। আমরা আজকে সারাটা দিন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব লক্ষ্মীরচর ইউনিয়নের মানুষের বিভিন্ন প্রতিবন্ধকতা, বিভিন্ন সামাজিক চিত্র এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। লক্ষ্মীরচর ইউনিয়ন, এই ইউনিয়নে ঢুকতে হলে আপনাকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিতেই হবে। আর ব্রহ্মপুত্র নদ পাড়ি দেওয়ার একমাত্র উপায় হলো খেয়া নৌকা। খেয়া নৌকা করে আপনি এপার থেকে ওপারে যেতে পারবেন। বর্ষাকালে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। একটি ব্রিজের কাজ চলমান থাকার পরও তা এখন পর্যন্ত শেষ হয়নি। ব্রিজের কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের দুঃখ অনেকাংশেই লাঘব হবে। লক্ষ্মীরচর ইউনিয়নের পশ্চিম দিকে জামালপুর পৌরসভা ও শরীফপুর ইউনিয়ন, উত্তর দিকে শেরপুর সদরের ঘুঘরাকান্দি ইউনিয়ন, পূর্ব দিকে তুলসীরচর ইউনিয়ন ও দক্ষিণ দিকে রানাগাছা ইউনিয়নের অবস্থান। কৃষি প্রধান এই জনপদের মানুষের অন্যতম প্রধান পেশা হল কৃষি। কৃষিকাজ এবং গবাদি পশু পালনের উপর এই অঞ্চলের মানুষ অনেকাংশেই নির্ভরশীল। এই অঞ্চলে প্রচুর পরিমাণ সবজির ফলন হয়। সবজির ফলনের উপর নির্ভর করে এই অঞ্চলের অর্থনীতির চাকা। আসসালামু আলাইকুম। কি দুধ নিয়ে যান? এটা কি গরুর দুধ? গরুর দুধের দাম কেমন এখন? 100 টাকা। এটা কি ঈদ উপলক্ষে নাকি সব সময়? না, সব সময় দাম কত? আচ্ছা, এমনিতে দাম কত ঈদ ছাড়া? 80, 70। আপনার কয়টা গরু? দেশি গরু না? আচ্ছা, ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। না, এটা পূর্বকালাম তো এটা আনন্দ নেই। আমরা আইতেছি আগে তো নেই, আমরা ভাবতে তো নেই, আগেই তো নেই, কথাবার্তা হইতেছে যে একটা ব্রিজ হবো, ব্রিজের আনন্দে আমরা আনন্দ নিয়ে ঘুরতেছি। আজ পর্যন্ত যে এই আসছে 3 বছর ধরে কাজ চলতেছে, কিন্তু কাজ কম করতেছে। 3 বছর আগে গ্যারেন্টি দিয়েছিল যে 3 বছর 2.5 বছরের মধ্যেই আমরা কাম ক্লিয়ার দিব। 3 বছর পার হয়ে গেছে, আমাদের ক্লিয়ার হইতেছে না। এই ব্রিজটা হলে আপনাদের এলাকার কি কি উন্নয়ন হবে? আপনাদের কি সুবিধা? মেলা কিছু উন্নয়ন, কৃষি উন্নয়ন হবো, তারপরে জমিন জোড়ার উন্নয়ন হবো, চলাফেরার উন্নয়ন হবো, রাস্তাঘাট সুন্দর হবো, শিক্ষা, চিকিৎসা, তার মধ্যে হাসপাতাল মশাল গেতে সুবিধা হবো, মেলা কিছু মনে হলেন গেতে ঢাসর গেতে কাছে হবো। আপনাদের গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কয়টা? আমার শিক্ষা বর্তমানে আছে 1, 2, 3টা আছে। আচ্ছা, আপনাদের এলাকার যে ছেলে পেলে ওরা কি এখানেই পড়াশোনা করে নাকি বাইরেও পড়াশোনা করে? এখানেও করে, কিছু বাইরেও টাকা পয়সা আছে, ওরা বাইরে গেছে। যারা গরিব মানুষ ওরা এই এলাকায় আছে, তুলে যাওয়ার হয় না, টাকা পয়সা নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই কারণে একটি ব্রিজ যেন এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হলো এবায়দুল ইসলাম কালু। আচ্ছা, এবায়দুল ভাই, আপনাদের যে ব্রিজটা, লক্ষ্মীরচর যে ব্রিজ, এই ব্রিজটা তো অনেক দিন থেকেই কাজ চলমান। আমরা ছোটবেলা থেকে শুনতেছি আমাদের 3 নং লক্ষ্মীরচর এবং নান্দিনাইন্দের ব্রিজ হওয়ার কথা, কিন্তু এখন দেখতেছি যে ব্রিজ বাস্তবায়ন হয়েছে, কিন্তু ব্রিজের কাজ দূরত্ব এগিয়েছে না, যার কারণে আমাদের চরবাসীর লোকের এত অসুবিধা, তরকারি বেচা থেকে শুরু করে যাতায়াত আসা যাওয়া কঠিন অবস্থা। যেগুলো নদীর পানি আসছে, পোলা পানি স্কুলে যাইতে পারে না, সঠিক টাইমে স্কুলে যায় পৌঁছতে পারে না, মাস্টাররা মাঠ দূর করে, মাস্টাররা গাইল পারে। আমাদের চরের এলাকার মানুষের অভিশাপ, এই অভিশাপটা যাতে দূরত্ব এই ব্রিজটা হইলে আমাদের চরবাসীর স্বপ্ন পূরণ। এটাই আপনাদের কাছে আমার দীর্ঘ আবেদন
আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিরা যাতে এটা দ্রুত আমাদের এই চরবাসীর কষ্ট যাতে তারা শেয়ার করে দ্রুত কাজটা এগিয়ে দেয়, এটাই আমার আশা। আচ্ছা, গাড়ি গাড়ি সব আটকা আঙ্গরে নদী পার সব জাম জম্বাই থাকে গরু মোর পার করা খুব একটা ইচ্ছে হয়ে যায় আঙ্গরে কোনো কিছুই তো নাই না। যে ব্রিজ 2 বছর কথা 3-4 বছর হলে তাও ব্রিজ হয় না এলাবন তো। আমরা যার সাথে কথা বলছিলাম ঘুরে ফিরে একটা প্রসঙ্গই উঠে আসছিল, তা হচ্ছে একটি ব্রিজ আর ব্রিজের দ্রুত বাস্তবায়ন। মাধ্যম হচ্ছে নৌকা। তো আমি দেখতে পাচ্ছি আপনাদের এখানে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজের কাজ চলমান। তো এই ব্রিজটা হলে আপনাদের এলাকার মানুষের কি ধরনের সুবিধা হবে? এই ব্রিজটা হলে আমরা মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা পাই। মনে করেন নৌকার যে পেরেশানিটা, এটা থেকে আমরা বাইচা গেলাম। এরপরে মনে করেন যে আমরা কৃষির সাথে জড়িত, কৃষিকাজ করতে গেলে মনে করেন যে এই তরকারি নিয়ে একবার নৌকায় উঠালো লাগে, নৌকায় থেকে আবার ঘাটে উঠালো লাগে, এইগুলো আমাদের জন্য অনেক কষ্ট। যেহেতু ব্রিজটা হইলে তো আমরা এই কষ্ট থেকে আর কি দূরে থাকতেছি, আমরা খেতে এই ফসল বিক্রি করতে পারতেছি। কৃষি পণ্যের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল এই অঞ্চলের মানুষ। এই মানুষগুলো চায় তাদের পণ্যগুলো দ্রুত পরিবহন হোক, এই মানুষগুলো চায় তাদের ভাগ্যের পরিবর্তন হোক। এই চাষ যে করছেন করলা, তারপরে হচ্ছে কুমড়, এটা তো আপনার? হ্যাঁ, এটা আমার। এটা কেমন বাৎসরিক নাকি সিজনাল আপনি চাষ করেন? এটা সিজনাল, বাৎসরিক, প্রত্যেক সিজনে। কেমন মানে লাভ কেমন এটাতে? লাভ কেমন হইলে লাভ হয়, আর না হইলে তো মনে করলেন যে লাভ হয় না, আর দামেরও ব্যাপার স্যাপার আছে। বর্তমানে দাম কেমন? বর্তমানে দাম কম, আগের তুলনায় দাম খুবই কম। এখন করলা কেজি কত করে? এখন করলা কেজি 15 টাকা 20 টাকা। আর কুমড় পিস প্রতি কত? কুমড়ো কালকে নিয়েছিলাম 20 টাকা পিস বিক্রি হচ্ছে। আপনাদের লক্ষ্মীর চরে কি কি ধরনের ফসল বেশি হয় সবজির মধ্যে? সবজির মধ্যে ঝিঙ্গা, পটল, চিচিঙ্গা, ধুন্দল, এইসবই আর কি বেশি। আর শীতকালে মনে করেন বেগুন, টমেটো। আচ্ছা, এই অঞ্চলের মানুষের মূল পেশাটা কি? মূল পেশা কৃষিকাজই বেশি। কৃষিকাজ। হ্যাঁ, সবাই কৃষিকাজের সাথে জড়িত আছে। রূপ সৌন্দর্যে ভরপুর এই লক্ষ্মীর চর। লক্ষ্মীর চরের পরতে পরতে লুকিয়ে আছে আবহমান বাংলার চিরচারিত সৌন্দর্য। আচ্ছা আঙ্কেল, আপনাদের এলাকার মানুষের প্রধান পেশা কি? কম গৃহস্থী করে প্রায় মানুষের কৃষিকাজ। হ্যাঁ, এখানে গবাদি পশু পালন করে কেমন? মোটামুটি বালাই খারাপ না, সিজন মতো হয় না। সিজন গুলো কেউ বাগি আসছে, কেউ নিজের আছে, হয়তাছে নয়তাছে, এই যে সিজন মতো বেচলো, কেউ বেচা হয় না। এবার দাম কম তো এখানে কটা কম। আচ্ছা, এইখানে কি কি ধরনের ফসল বেশি হয়? আমার জায়গা জি, আমার জায়গা চৈরা মাটি তো ব্যাগ করলে সময় বসে পাড় ওখানে সিজন অনেকে পাট করছে, পাট জাগ দেওয়ার জায়গা নাই। আবার ধান এই জমির পরে ধান নিয়ে আসি, টাল ঢোলো করছে। মোটামুটি সবজি যেগুলো আছে সবই হয়। হ্যাঁ, সবজি সবই হয়। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। যে আপনাদের এই চরে কি ধরনের ফসল সবচেয়ে বেশি চাষ হয়? এই চরের ভিতরে টমেটো, ধূসর, তার বাদে চিংচিঙ্গা, তার বাদে আনের মনে করেন কুমড়, তার বাদে মনে করেন এই করলা, হ্যাঁ, তার বাদে মেলা ইত্যাদি। হ্যাঁ, আবার তো মোট রাঙ্গুর যাইতে খুব অসুবিধা। আপনাদের তো এখানের পার্শ্ববর্তী জেলার চাহিদা, সবজির চাহিদা মিটিয়ে তারপর ঢাকা বা বিভিন্ন জায়গায় ঢাকা, চট্টগ্রাম, তার বাদে নাকসাম, সোয়া নাকসাম, তার বাদে কুমিল্লা, তারপরে আনের এই যে নোয়াখালী, ইন্ডিয়া নিয়ে যা পাইকারাই কিনে। আচ্ছা, এখানে যে আপনাদের ব্রিজটা প্রায় অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এই লক্ষ্মীর চর। লক্ষ্মীর চরের পরতে পরতে লুকিয়ে আছে
গ্রাম বাংলার সৌন্দর্য। লক্ষ্মীর চরকে এক পলক দেখে আপনার মনে হবে অপরূপ সুন্দর এক গ্রামীণ জনপদ। এই জনপদে দুঃখ আছে, দুর্দশা আছে, এই জনপদের মানুষের হতাশাও আছে। তবে লক্ষ্মীর চর সব কিছুর পরও তার সৌন্দর্যের জানান দিচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।